সো গাইস আমি চলে এসেছি মাঠে। অ্যাকচুয়ালি না আজকে সুবর্ণ টুর্নামেন্ট আছে, ক্রিকেট খেলছে, তার জন্য আমিও যাচ্ছি ওকে কি সারপ্রাইজ দিই। আমিও খেলছে, দেখো 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 সারপ্রাইজ। কেমন লাগছে বলো? চলে এলাম, সারপ্রাইজ দিলাম তো। বলো কেমন লাগছে? কেমন লাগছে? আরে দারুণ লাগছে। অ্যাকচুয়ালি তোমারই তো এখানে কমতি ছিল। আসলে ব্যাপারটা হচ্ছে যখন বিরাট ব্যাট করতে নামে, এই যে আজকে আমি টুর্নামেন্ট খেলতেছি, দেখি দাও মাঠটা একটু দেখি দাও। এই দেখো, এই যে মানে আমাদের বেলগড়িয়ায় সব থেকে বড় টুর্নামেন্ট খেলতে এসেছি। এটা হচ্ছে মিলন তীর্থ মাঠে হচ্ছে, এবং এই টুর্নামেন্টটার জন্য গোটা বছর ওয়েট করে থাকি আমরা যে এই টুর্নামেন্টটা খেলবো। আর এই টুর্নামেন্টটা খেলার জন্য যাতে কোনোভাবে বাড়িতে প্রবলেম না হয়, তাই আমি না বলে এসেছিলাম। কিন্তু আমি আসার পর বুঝলাম যে আমার অনুষ্কা শর্মাকে আমি মিস করছি। আমি তো বিরাট কোহলির মতন ব্যাট করছিলাম না, তো আমার অনুষ্কা শর্মা এখন আমি এখন এই 50 মারার পর এরকম করে দেখাবো তোমাকে, এই ব্লকেটটা এরকম করে চুমু খাওয়াবো, ঠিক আছে? মানে এটাই তো আমার কাজ, মানে আমি এটাই মিস করছিলাম। এই যেখানে সবাই খেলছে দেখো, সেখানে সবাই খেলছে, আমি এই নেমেছি, এই যে এরকম খেলবো, ঠিক আছে? এই যে ব্যাট বল আমার সারপ্রাইজ, আমি জানি তুমি খেলছো, আমি দারুণ জানতাম। দারুণ ব্যাপার। কিন্তু একটা কথা বলো তো, আমি তো তোমাকে বলে আসিনি, তুমি কোথা থেকে জানতে পারলে আমি এই মাঠে খেলতে এসেছি? ওই যে তুমি ফেসবুকে যে স্টোরি লাগিয়েছিলে, স্টোরি দেখে আমি রেডি হয়ে চলে এসেছি। স্টোরি দেখে? হ্যাঁ। আরে আমি তো আমার ফেক অ্যাকাউন্টে স্টোরি দিয়েছি, ওইটা তুমি জানলে কি করে? আমি জানি ওটা তোমার ফেক অ্যাকাউন্ট, তোমার ফেক অ্যাকাউন্ট, আমি সব জানি ওটা। সবাই যখন জানো, চলে যখন এসছো, তুমি খেলবে নাম দেবে না, আমি তোমাকে সারপ্রাইজ দিতে, তোমার কেমন লাগছে? মজা লাগছে তো? দারুণ দারুণ মজা লাগছে। আর কি, জীবনে তো এই দুটোই আছে, আমি জানতাম একটা তুমি জীবিত হেভি ভালো আর লাগবে। একটা বিবাহিত। আর তুইও আছিস, বেঁচে আছিস ভাই? আমার তো জীবনে এখন দুটোই অধ্যায়, একটা জীবিত একটা বিবাহিত। আর তোর? আমার একই তো, এটাই। থ্যাংক ইউ, তুমি বসো ওখানে, আমি এবার 50 মিনিট তোমাকে দেখাবো এরকম করে।